বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে আমার একটি পার্সোনাল ঘটনা শেয়ার করতে চলেছি। একটু মনোযোগ সহকারে শুনবেন। বিষয়টা হইল, আল্লাহ তাআলা তার ওলিদেরকে খুবই পছন্দ করেন। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনও তার হয়ে যায়। এমনই একটা ঘটনা, আমারই একটা বন্ধু মুফতি সাহেব, তার নাম মুফতি সাজিদুর রহমান, আমাদের এলাকাতেই, হয়তো আপনারা চিনতে পারেন। তিনি আমাকে একটি ঘটনা শুনিয়েছেন। সেই ঘটনাটি আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে বর্ণিত আছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশ্মনী রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধর ঘোষণা করলাম। এটা মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন। ঘটনাটি হলো আসামের কাছাড় এলাকার। ওই এলাকার মধ্যে একটা বুজুর্গ ছিল, কিন্তু বুজুর্গ দেখতেই বুজুর্গ লাগতো না, বরং বুজুর্গটি এমনই বুজুর্গ ছিল, সেই বুজুর্গটি আসলে একটি পাগলের মতন বুজুর্গ ছিল। দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। একদিন হজরত আরশাদ মাদানী সাহেব, যেনার বাড়ি ইউপিতে, তিনি আসতেছিলেন ওই কাছাড়ের মধ্যে। সেই সময়ের মধ্যে ওই পাগল বুজুর্গটি বারবার রাস্তার মধ্যে চলাফেরা করতেছিল এবং পাশের মধ্যে একটা কচুর বাগান ছিল। ওই কচু বাগানের মধ্যে যায়, আবার রাস্তার মধ্যে ফিরে আসে, রাস্তার পাশে কচু বাড়িতে যায়, আবার ফিরে আসে। এরকম করতে করতে ওখানে বেশ কিছু লোক জমে গিয়েছিল। সমস্ত লোক একটাই বলতেছিল, আজকে আবার এই লোকটার কি হয়েছে, বারবার কেন রাস্তার নিচে নোংরা কচু বাড়িতে যাইতেছে আবার আসতেছে। এরকম করতে করতে একবার এই পাগল বুজুর্গটি কচু বাড়ি থেকে বার হলো, কিন্তু বার হওয়ার পর রাস্তার পাশের মধ্যে একটা বড় পাথর ছিল। ওই পাথরের মধ্যে জোর করে আঘাত মারল। এই আঘাত মারার কারণে পাথরটি ভেঙে চুরমার হয়ে গেল। মানুষ ওখানে যারা দেখতেছিল তারা তো হতবাক হয়ে গিয়েছিল। কি আশ্চর্য ব্যাপার, একজন মানুষের আঘাতে এত বড় পাথর ভেঙে চুরমার হইতে পারে। প্রিয় দর্শক, এই ঘটনাটির মধ্যে ইনি একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহর নৈকট্য লাভ করেছিল। আল্লাহ রব্বুল আলামিন তার দ্বারাই একটি কুদরত প্রকাশ করেছেন। এই পাথরটি ভেঙে চুরমার করে দেওয়ার পর সে পাগলটি বলেছিল, আরশাদ মাদানী সাহেব, আমাদের পীর সাহেব আসতেছেন, তার উপরে মানুষ বাহান মারতেছিল, এই জন্য আমি তার ওই বাহানকে শেষ করে দিলাম। যদি কোনো মানুষ আল্লাহর জন্য পাগল হয়ে যায়, তো আল্লাহ রব্বুল আলামিন তার হয়ে যান। এই জন্য প্রিয় দর্শক, কোনো রাস্তার ধারে পাগল বা কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখলে আমরা ঠাট্টা মজাক হাসি তামাশা মোটেই করব না। জানি না আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন ব্যক্তি কত পছন্দনীয় আর কত ভালো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহওয়ালা ব্যক্তিদের সম্মান করার তৌফিক দান করুক, তথা নিজেকে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের পথ অবলম্বন করার তৌফিক দান করুক।